নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্তে আমরা সাধারণত জানি যে বিভিন্ন হাইকোর্টে যে বিচারপতিদের নিয়োগ হয়ে থাকে। গত 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম এলাহাবাদ হাইকোর্টের জন্য একটি বিচারপতির তালিকা মনোনীত করেছেন। তার মধ্যে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফজিজ আলম খান, অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আসলাম, বিচারপতি সৈয়দ আফতাব হোসেন রাজবি, বিচারপতি রেণু আগরওয়াল, বিচারপতি জ্যোৎস্না শর্মা। সুপ্রিম সংবিধানের আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ 224 অনুযায়ী এই বিশেষ প্রক্রিয়া বলে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিচারপতি হিসাবে অ্যাডহক বিচারপতি হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যেটা আইনজীবী মহল মনে করছে এটি আইনের আঙিনায় একটা অস্বাভাবিক সিদ্ধান্ত। তার কারণ হিসাবে এই যে সংবিধানের 2024 যে অনুচ্ছেদকে ব্যবহার করে কলেজিয়াম যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটির ব্যবহার কিন্তু খুবই কম। যখনই দেখা যায় যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা অস্বাভাবিকতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর মামলার পাহাড় জমে রয়েছে, সেই মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, যে লিটিগেন্টরা অর্থাৎ বিচার প্রার্থীরা সঠিক বিচার পাচ্ছেন না, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এই সংবিধানের 224 কে অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি নিয়োগ করে, অবসরপ্রাপ্ত অ্যাডহক বিচারপতি নিয়োগ করে তার নিরসন করা হয়। আইনজীবী মহলের যেটা মত সেটা হচ্ছে বিচারপতি নিয়োগ এবং বিচারপতির অবসর গ্রহণ, এই দুটোর মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যে পরিমাণ বিচারপতি অবসর গ্রহণ করছেন তার প্রেক্ষিতে কিন্তু সেই সংখ্যক বিচারপতিদের নিয়োগ যদি না হয় এবং এর মধ্যে যদি একটা ফারাক থেকে যায়, তাহলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাডহক বিচারপতিরা সাধারণত স্টপ গ্যাপ হিসাবে কাজ করতে পারে, কিন্তু এটা কোনো দীর্ঘস্থায়ী কোনো সিদ্ধান্ত হতে পারে না। সেই কারণেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে আইনজীবী মহলে। তার কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিদের এই অ্যাডহক বিচারপতি হিসাবে নিয়োগের ফলে যে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিচারপতিদের সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। যে পরিমাণ বিচারপতি যারা অবসর গ্রহণ করছেন তার সমানুপাতিক হারে বিচারপতি নিয়োগ করা হচ্ছে না। তাই জন্যই সেই স্টপ গ্যাপকে সামাল দেওয়ার জন্যই কিন্তু এই অবসরপ্রাপ্ত বিচারপতিদের অ্যাডহক বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে। এই বিষয়টিকে বিশেষভাবে আইনজীবী মহল চাইছেন বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন। আমরা যদি এলাহাবাদ হাইকোর্টে ছাড়াও দেশের বিভিন্ন হাইকোর্টেও কিন্তু দেখা যায় যে এজলাসের সংখ্যার থেকে বিচারপতিদের সংখ্যা কিন্তু খুব কম, যার ফলে বিভিন্ন হাইকোর্টে মামলার পাহাড় জমে যাচ্ছে এবং বিচারাধীন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, যারা বিচারাধীন আবেদনকারীরা রয়েছেন বা বিচার প্রার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের বিচারের থেকে অনেক দিন তাদের অপেক্ষা করতে হচ্ছে সেই ফল পাওয়ার আশায়। তাই আইনজীবী মহলের মতে বিচারপতিদের অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে নতুন বিচারপতি নিয়োগের প্রয়োজন। এই সমস্যা অর্থাৎ অ্যাডহক বিচারপতির মাধ্যমে এই সমস্যা স্থায়ীভাবে কখনো নিরসন করা সম্ভব নয়।